আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভোলায় জামাত ইসলামের মহিলা কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বের হচ্ছেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন স্থানীয় জামাতের মহিলা নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, এটা একটা দৃষ্টান্ত এবং এটা কিন্তু আমাদেরকে অবশ্যই একটা বার্তা দিচ্ছে। সেই বার্তাটা কি? এই বার্তাটা হচ্ছে আগামী দিনে এই ধরনের ঘটনা আরো ঘটতে পারে। আপনারা দেখেছেন যে এই জামাতের কর্মীটি, মহিলা কর্মীটি, তিনি তার ফেসবুকে তেল নিয়ে সরকারের সমালোচনা করেছেন। সেখানে খুবই সুন্দর পরামর্শ দিয়েছেন। তিনি যে কথাগুলো বলেছেন এগুলো কিন্তু তার কথা না, অন্য একজনের কথা তিনি জাস্ট কপি পেস্ট করেছেন, জাস্ট তার ফেসবুকে শেয়ার করেছেন। এই কারণেই তার উপর ক্ষিপ্ত হয়ে উপরের নির্দেশে পুলিশ জামাতের এই মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে। মানে আপনি চিন্তা করছেন, মানে কোন দিকে যাচ্ছে বিএনপি সরকার? তারা পুরনো ধারায় আওয়ামী লীগের পথে হাঁটতেছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সংসদে এ ব্যাপারে কথা উঠতে পারে তাৎক্ষণিক হয়তো ফোন করে জামাতের এই মহিলা কর্মীকে মুক্তির জন্য অথবা জামিন দেওয়ার জন্য সরকার হয়তো আপনার নির্দেশনা দিয়েছে, যার কারণে অতি দ্রুত জামিন পেয়েছে। আমরা শুধু জামিন চাচ্ছি না, আমরা এই মামলাটাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে এবং নেক্সটে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, জামিন পাওয়ার পরে জামাত ইসলামের মহিলা কর্মী কি বলেছেন চলেন তার নিজের মুখ থেকে আমরা শুনে আসি। কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোমা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে রাখবো? আমরা এই আন্দোলনে এই রক্তাক্ত এই 2000 মানুষের রক্ত কি শুধু শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো। আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করেই থাকি তাহলে কি লাভ হলো আমাদের? এই বাক স্বাধীনতা আমরা ফিরে আনতেই তো এত রক্ত দিয়েছি। আর আমাদের প্রিয় দর্শক, আপনারা শুনলেন মূল বক্তব্য এটা যে আসলে কথা বলার সুযোগ দিতে হবে। এই বাক স্বাধীনতার জন্য আমরা জীবন দিলাম, 2000 মানুষ জীবন দিল, এত মানুষ বঙ্গত্ববরণ করলো। এই বাক স্বাধীনতার জন্য শেখ হাসিনার পতন ঘটেছে। তো এখন যদি আবার সেই বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় তাহলে এত কিছু দরকার তো ছিল না। তো বিএনপি তো আবারও সেই পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটতেছে। অতএব বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা দিতে হবে। সরকারকে সমালোচনা সহ্য করার মতন অবস্থায় থাকতে হবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক, আপনারা সজাগ দৃষ্টি রাখেন, আগামীতে এই ধরনের ঘটনা ঘটবে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। আপনাদেরকে অবশ্যই আজকে আমাদের এই বোন শাওদা আপনার সুমির জন্য যেভাবে আপনার পাশে ছিলেন, দাঁড়িয়েছিলেন, আন্দোলন গড়ে তুলেছেন, ফেসবুকে কথা বলেছেন, সেভাবে আমাদেরকে কথা বলতে হবে। কোথাও কোনো অন্যায় হলে পারে, হামলা মামলা হলে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে, প্রতিবাদ জানাইতে হবে। ফেসবুক এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফেসবুকের মাধ্যমে কিন্তু হাসিনার পতন ঘটেছে। এই ফেসবুকের আন্দোলন কিন্তু আপনি কম মনে করেন না। অতএব ফেসবুকে আমাদের এইসব আন্দোলন, এইসব সংগ্রাম, এইসব প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।